সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মিরপুর, রমনা ও গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেফতার ১৮। এদিকে নির্বাচনের আগেই মাঠ কাঁপাতে প্রস্তুত দলটি। দর্শক বন্ধুরা, যদি আপনি বাংলাদেশের রাজনীতি, নির্বাচন ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে নির্ভরযোগ্য এবং গভীর বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট মিস না করেন। বাংলাদেশের রাজনীতিতে এক নতুন উত্তেজনার ঝলক। শান্ত রাজধানীর ব্যস্ত রাস্তায় আচমকা জড়ো হওয়া স্লোগানধ্বনি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আর শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এমন স্লোগানে কেঁপে উঠল বাংলা মোটর, গুলশান ও মিরপুর। কিন্তু মুহূর্তেই হানা দিল পুলিশ। গ্রেফতার হল ১৮ জন নেতাকর্মী। এ যেন ঝড়ের আগে বজ্রপাত। আজকের প্রতিবেদনে জানাব এই ঝটিকা মিছিলের পেছনে কি উদ্দেশ্য ছিল, পুলিশের অভিযানের বিস্তারিত, এবং সবচেয়ে বড় খবর, কেন বলা হচ্ছে ভয়ঙ্কর রূপে ফিরে আসছে শেখ হাসিনা। কেউ থামাতে পারবে না আওয়ামী লীগকে। তাই ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেই আছে এমন এক চমক যা পাল্টে দিতে পারে পুরো নির্বাচনী সমীকরণ। রাজধানীতে ঝটিকা মিছিল, পুলিশের অভিযানে গ্রেফতার ১৮। রাজধানীর ব্যস্ততম এলাকা বাংলা মোটর, রমনা, গুলশান, মিরপুর। শুক্রবার বিকেলটা যেন হঠাৎ থমকে গিয়েছিল। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার বিকেল ২:৩০টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাংলা মোটর এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি কার্যালয়ের সামনে জড়ো হন। সেখান থেকে তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে মিছিল নিয়ে যাচ্ছিলেন। মিছিলটি অতি দ্রুত গতিতে ছুটছিল, যেন পূর্ব পরিকল্পিত এক ঝটিকা অভিযানের অংশ। মিছিলে স্লোগান ধ্বনিত হচ্ছিল, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এমন সময় রমনা থানা পুলিশ হঠাৎ এসে ৬ জনকে গ্রেফতার করেন। বাকিরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। ঠিক এর ১ ঘণ্টা পর বিকেল ৩:৩০ থেকে ৪টের মধ্যে গুলশান এলাকাতেও বেরোয় এক ঝটিকা মিছিল। সেখান থেকেও ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি আরও ৬ জনকে গ্রেফতার করে। পুলিশের ভাষায়, তারা সংঘবদ্ধ হয়ে আইন শৃঙ্খলা বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিল। বাংলা মোটর ও গুলশান এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ মাইনউদ্দিন, বিল্লাল হোসেন, মোহাম্মদ রাব্বি, সোহেল হাসান ওরফ রাফি, আরিফ, নাদিম, মোহাম্মদ শুকুর হাওলাদার, শিহাব মুন্সি, মোহাম্মদ জুয়েল, সাদ্দাম মোল্লা, মোহাম্মদ রানা এবং মোহাম্মদ নাজমুল। এছাড়াও গত বৃহস্পতিবার বিকেল ৪:৩০টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতাকর্মী দারুস সালাম থানার টেকনিক্যাল মোড় এলাকায় জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। দারুস সালাম থানা পুলিশ টহল দল স্থানীয়দের সহায়তায় ১২ জনকে গ্রেফতার করে। বাকিরা পালিয়ে যায়। তাদের নাম হল আল আমিন, যুবলীগ; আক্কাস মিয়া, আওয়ামী লীগ; সোহাগ মাঝি, আওয়ামী লীগ চাঁদপুর সদর চন্দ্রা ইউনিয়নের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক; নেসার মিয়া, ইউসুফ আলী, ফারুক হোসেন, মকবুল মৃধা, মানিক মিয়া, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ নাইম, এমদাদুল হক এবং আব্দুল আলিম। তাছাড়া এদিন বিকেলেই মিরপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেফতার করে। জুয়েল রানা, আল নোমান সাইফ, মোহাম্মদ জুলহাস, ইমন হোসেন খান মানিক, সাগর হোসেন ও ওহিদুল ইসলাম সুমন। সাজ্জাদ রোমন, মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বেলা ২:১২টার দিকে খবর আসে কিছু নেতাকর্মী মুখে মাস্ক পরে পাইকপাড়া ডি টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে জড়ো হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় মিরপুর মডেল থানা সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে। এদিকে নির্বাচনের আগেই মাঠে নামছে আওয়ামী লীগ। এই গ্রেফতার অভিযানের মধ্যেই একে স্পষ্ট হচ্ছে আরেকটি বড় চিত্র। আসন্ন নির্বাচন ঘিরে শাসক দল আওয়ামী লীগ এখন সরাসরি মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। দলটির উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে, কোনো পরিস্থিতিতেই এবার নির্বাচনের মাঠ ছেড়ে দেওয়া হবে না। তাদের বিশ্বাস, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচনের চেষ্টা মানেই হবে রাজনৈতিক অচলাবস্থা,
এমনকি গৃহযুদ্ধের ঝুঁকিও তৈরি হতে পারে। নেতাদের ভাষ্য, আওয়ামী লীগকে কোনো শক্তিই দমিয়ে রাখতে পারবে না। দলটির শীর্ষ নেতারা স্পষ্ট বার্তা দিয়েছেন, আওয়ামী লীগ এই দেশের রাষ্ট্র গঠনের মূল শক্তি, স্বাধীনতা ও উন্নয়নের ধারক। এমন একটি দলকে বাদ দিয়ে নির্বাচন ভাবা মানেই জনগণের রায়ের অবমূল্যায়ন। শেখ হাসিনা নিজেও ঘনিষ্ঠ নেতাদের কাছে বলেছেন, জনগণের সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণ পাশে থাকলে আওয়ামী লীগকে কেউ দমিয়ে রাখতে পারবে না। এই বক্তব্যের পর থেকেই সারা দেশে দলীয় সভা সমাবেশে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলটি বিশ্বাস করে, গত এক যুগেরও বেশি সময় ক্ষমতায় থেকে তারা যে সব অবকাঠামো ও উন্নয়নমূলক অর্জন করেছে, সেগুলোই আগামী নির্বাচনের মূল চালিকা শক্তি হবে। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই মেগা প্রকল্পগুলো শুধু উন্নয়নের প্রতীক নয়, দলটির জনপ্রিয়তারও প্রতীক। তাদের ধারণা, এসব অর্জনের কারণেই সাধারণ মানুষ এখনও আওয়ামী লীগের ওপর আস্থা রাখছে। গোপন সূত্রে দলটির জেলা ও উপজেলা পর্যায়ের কমিটি পুনর্গঠন প্রায় শেষ পর্যায়ে। এই কমিটিগুলো ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছে, দলীয় বার্তা পৌঁছে দিচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের কাছে পৌঁছতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাট প্রচারণার প্রস্তুতি চলছে। ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম এসব প্ল্যাটফর্মে উন্নয়ন বার্তা ছড়িয়ে দিতে আলাদা ডিজিটাল টিম গঠন করা হয়েছে। এদিকে দলীয় সূত্র জানিয়েছে, খুব শীঘ্রই কেন্দ্রীয়ভাবে ঘোষণা আসবে, যার মাধ্যমে একই দিনে সারা দেশে লাখো নেতাকর্মী একযোগে মাঠে নামবেন। প্রতিটি বিভাগীয় শহরে হবে বিশাল জনসমাবেশ, প্রতিটি উপজেলা ও ইউনিয়নে হবে র্যালি ও পথসভা। লক্ষ্য, দেশব্যাপী এমন গণজোয়ার সৃষ্টি করা যাতে স্পষ্ট বোঝা যায়, আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট আয়োজন সম্ভব নয়। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এভাবে জনস্রোত নামাতে পারলে বিরোধীরা চাপে পড়বে, নির্বাচন কমিশনও তাদের উপেক্ষা করতে পারবে না। বরং নির্বাচন করতে চাইলে বাধ্য হয়েই আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তারা সতর্ক করে বলছেন, যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে একতরফা ভোট আয়োজনের চেষ্টা হয়, তাহলে তা দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে রাজনৈতিক ইতিহাসে ভয়াবহ সংকট ডেকে আনতে পারে। এদিকে ভয়ঙ্কর রূপে ফিরে আসছে শেখ হাসিনা। সব মিলিয়ে এখন স্পষ্ট, আওয়ামী লীগ মাঠে নামছে সর্বশক্তি দিয়ে। তারা দেখাতে চায়, তাদের ছাড়া বাংলাদেশে নির্বাচন কল্পনাই করা যায় না। দলটির শীর্ষ নেতারা বিশ্বাস করেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মাঠে নামলে কোনো শক্তি তাদের দমিয়ে রাখতে পারবে না। আর কেউ যদি তাদের বাদ দিয়ে ভোট আয়োজনের চেষ্টা করে, তা শুধু ব্যর্থই হবে না, বরং দেশকে ঠেলে দিতে পারে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতার দিকে। বন্ধুরা, বাংলাদেশের রাজনীতিতে এখন চলছে এক নাটকীয় উত্তেজনা। এই উত্তেজনার প্রতিটি আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব তথ্য নির্ভর বিশ্লেষণ সহ। তাই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর সবার আগে আপনিই জানতে পারেন। কারণ সামনে যা আসছে তা হয়তো পাল্টে দিতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ।